السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم: إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा के सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সব বলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সব বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা যে জুমা আজকে পড়তেছি এটা হলো রজব মাসের পয়লা জুমা, মানে প্রথম জুমা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন: আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال: ইজা দাখাল রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা রজব মাসের চাঁদ কি উদিত হতে দেখো তখন তোমরা এই দোয়া পড়িও: ইজা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রমজানের চাঁদ দেখা পর্যন্ত এই দোয়াটা আমাদের পড়তেই হবে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে। আবার যখন সময় পায় এই দোয়াটাকে বেশি বেশি পড়তে হবে। তাহলে আল্লাহর পয়গম্বর রমজান মাস শুরুর 2 মাস আগের থেকেই কি এই দোয়া করলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার উম্মতেরা যেন 2 মাস আগের থেকে রমজানের প্রিপারেশন আর প্রস্তুতি নিতে পারে। কিন্তু আমাদের কি নেই, কোনো প্রিপারেশন নেই, কোনো প্রস্তুতি নেই। রমজান মাসে বাংলাদেশের বাজারঘাট সবগুলোই কি সিন্ডিকেটের কবলে পড়ে যায়। যে মুসলমানের দেশ
কোরআন হাদিস দিয়ে দেশ না চলার কারণেই কি আজকাল সিন্ডিকেট ব্যবসায়ী যারা কি অবৈধ ইজাদদার, এরা কি করে, মালামাল আগেই কি গোডাউনে নামিয়ে রেখে দিয়েছে, যে রমজান মাসে শুধু দাম বাড়ায় দিবে আর জনগণের কি না বিশ্বাস উঠে যাবে। যে 2 মাস আগের থেকে যদি আল্লাহ রসুলের প্রেসক্রিপশন অনুযায়ী যদি কেউ চিকিৎসা নিত, 2 মাস আগের থেকেই রমজান মাসে আমার কি দরকার, এটা যদি আগের থেকেই সব মুসলমান কি অল্প অল্প করে কি খরিদ করে বাড়িতে রেখে দিলাম, রমজান মাসে আমার কি দরকার, যে জিনিসটা দরকার 2 মাস আগের থেকেই আমি কম কম করে কি কিনে রেখে দিলাম, তাহলে রমজান মাসে হাই হুতাশ করা লাগবে না। এই জন্য আল্লাহ রসুল 2 মাস আগের থেকে কি দোয়া শিখাই দিলেন, ইজা দাখলা রজব, যখন রজব মাস চাঁদ উদিত হয় তখন হে আমার উম্মত তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। তাহলে কত সুন্দর দোয়া, দোয়ার অর্থ কত সুন্দর। আল্লাহ রসুল এই দোয়াটা উম্মতকে পড়তে বললেন। তাহলে রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীজির মাস, উম্মতে মুহাম্মাদির মাস হলো রমজান মাস। সবাই বলি সুবহানাল্লাহ। এই রজব মাসে আল্লাহর রসুল অতিরিক্ত কি নফল রোজা তাহাজ্জুদ নামাজগুলো পড়তেন। তাহলে শীতকাল এই সময় কি রাত লম্বা এবং দিনও কি ছোট, এই জন্য নফল রোজাগুলো রাখা এবং তাহাজ্জুদ নামাজের কি করা, ইহতিমাম আর গুরুত্ব দেওয়া। যদি আমি নফল ইবাদত করি তাহলে আমার লাভ কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিসে বলে যে ব্যক্তি কি করবে, নফল সিয়াম, নফল সলাত আর সিয়াম, এটা কি আরবি শব্দ আর ফার্সি শব্দ কি নামাজ রোজা। তাহলে নামাজ রোজা শব্দ কোরআনে নেই, কি আছে সলাত আর সিয়াম। তাহলে এই সলাত আর সিয়াম মানে কি রোজা নামাজ যদি আমরা কি করি, নফল নামাজ অতিরিক্ত থেকে যায়, নফল রোজা যদি অতিরিক্ত আমার জিম্মায় থেকে থাকে, তাহলে ফরজের ঘাটতিগুলো পূরণ হবে। সবই সুবহানাল্লাহ। এবং ইমাম বুখারী হাদিস আরো বর্ণনা করে, যে ব্যক্তি নফল ইবাদত বেশি করবে সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। কারণ কি নবুয়তের দরজা বন্ধ, ওলিত্বের দরজা এখনো বন্ধ নেই। এই জন্যে বেলায়েতের লাইনে যদি আমি পৌঁছতে চাই, ওলি আউলিয়া হওয়ার যদি নিয়ত থাকে, বেশি বেশি নফল ইবাদত করা। যদি নফল ইবাদত আমি বেশি করি তাহলে আমার চোখ আল্লাহর চোখে রূপান্তরিত হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমার কান কি আল্লাহর কানে রূপান্তরিত হবে, আমার জবান আল্লাহর জবানে পরিণত হবে, আমার হাত কি আল্লাহর হাতে রূপান্তরিত হবে, আমার পা কি আল্লাহর পায়ে রূপান্তরিত হবে। যদি আমি কি হই, নফল ইবাদত বেশি বেশি করি, তাহলে আল্লাহর চোখে যদি বান্দার চোখে পরিণত হয়ে যায়, এ বান্দা কি গুনাহ করতে পারবে না। এই কান দিয়ে কি, কান যদি আল্লাহর কানে রূপান্তরিত হয়, এই মানুষ কি ডিজে বাদ্য এগুলো শুনতে পারবে না, গীবত শেখায়ত শুনবে না। তারপরে হাত যদি কি হয় আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, এই হাত দিয়ে কি মানুষকে আঘাত করতে পারবে না। আল্লাহ রসুল বলেন আইয়ুল মুসলিমি খায়র। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট মানুষ কারা? আল্লাহ রসুল বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সে কি খাঁটি উম্মত, সে খাঁটি উম্মত এবং খয়রে মুসলিম, সে কি উত্তম মুসলমান। তাহলে এই নফল ইবাদতগুলোর কি আমাদের দরকার আছে। কিন্তু আজ অনেক মানুষ, অনেক বড় বড় বক্তা বলতেছে জুমার আগে কি নাই, সুন্নত নাই, জুমার আগে সুন্নত নাই, জুমার পরেও কি সুন্নত নাই, কবলাল জুমা বাদাল জুমা এগুলো পর না বললেও হোক। তাহলে আমি আপনি কি করি, মানুষদেরকে সুন্নতের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করি, আর কিছু কিছু মানুষ কি ডাইরেক্ট বড় বড় বক্তা সেজে কি সুন্নতের দরকার নেই,
অথচ আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই দুই হাতের আঙ্গুলি, এটা কি খুব কাছাকাছি না? ঠিক যে ব্যক্তি নবীর সুন্নতের উপর আমল করবে সে কি আল্লাহ রসুলের সঙ্গে একই জান্নাতে পাশাপাশি থাকবে। তাহলে সুন্নতেরও কি দরকার আছে। কিন্তু সারা সপ্তাহে কি যে ব্যক্তি ফরজ নামাজ পড়লো না, জুমার দিন খুতবা শোনা কি ওয়াজিব, আর দল বেঁধে কি পিছনে আসে কি সুন্নত পড়িচ্ছে। সারা সপ্তাহে যে কি আলো না, ফরজ নামাজই পড়লো না, যে নামাজ তার উপরে কি অত্যাবশ্যকীয়, যে নামাজ কি একবার কাজা করলে তার কি আমল নামায় ধরপাকড় আছে। আর সুন্নত নামাজ যদি আমি পড়ি কি নবীজির সঙ্গে আমার কানেকশন হবে। যদি সুন্নতের পাবন্দি কম থাকে তাহলে নবীর সঙ্গে আমার মুহাব্বত কি কমে যাবে। কিন্তু যে নামাজটা আমার দরকার সেটা কি 5 ওয়াক্ত নামাজ। যে আজ আমরা মুসলমান জুমার দিন একটা দিনকে নামাজের দিন ধার্য করে, তাও কি যা এখনো কি মুসল্লিরা আসেই নেয়, যে সাত মুখখানা কি এখনো দেখা যাচ্ছে না। যেমন সময় আসবে, যে সময় কি যে সময় সবার আগে আসে, যে 2 দিন আগে এখানে বয়ান করলাম যে আল্লাহ রসুল বলে ইমানদার তো সে যে ব্যক্তি মসজিদে আসলে সে শান্তি পায়। ইমানদার কি মসজিদের পরিবেশে আসলে শান্তি পায়। কিরকম শান্তি পায় আল্লাহ রসুল বলে মাছ যেমন পানিতে শান্তি পায়, ইমানদার ঠিক মসজিদের পরিবেশে গেলে কি পায়? শান্তি পায়। আর মুনাফিক মার্কা যখন মুসল্লি আসে আল্লাহ রসুল বলে সে কি পায়? খাঁচাই বন্দি প্যাকি যেরকম ছটফট করে সে ওই রকম ছটফট করে, বারবার ঘড়ির দিকে তাকাবে, বারবার কি এত ওয়াজ করে কি হবে, এত খুতবা দিয়ে কি হবে, তাড়াতাড়ি মসজিদ থেকে ব্যয় হতে পারলে কি বাঁচে। কারণ তার মনটা কি মসজিদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। অথচ আল্লাহ রসুল বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা কি মসজিদের সঙ্গে লটকানো থাকে আর সে আজিমের নিচে 7 ব্যক্তি কি ছায়া পাবে। এর ভিতরে 7 জনের ভিতরে একজন সে মুসল্লি যার মনটা কি থাকে মসজিদের সঙ্গে লটকানো থাকে। কিন্তু আমাদের মন কি মসজিদে লটকানো থাকে না, খালি খেলাধুলা। তারপরে কি কেউ কি বাজার। আল্লাহ রসুল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট জায়গা হলো কি মসজিদ। আর ওয়াকবাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার ভিতরে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। সাহাবায়ে কেরামের স্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হতো যে আপনার স্বামী কোথায় গেছে, তখন বলতো আমার স্বামী বাজারে গেছে, আসলে বললেই হলো। যে সাহাবায়ে কেরাম কি বাজারে যেতে খুব তাড়াতাড়ি কি চলে আসতে। আর যদি সাহাবায়ে কেরামের স্ত্রীরা যদি বলে যে আপনার স্বামী কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে, এটা বলতে পারে না। কারণ মসজিদ এটা কি ফেরেশতাদের পরিবেশ। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মসজিদে বেশি বেশি যাতায়াত করে তাদেরকে ইমানদার হওয়ার সাক্ষ্য দান করো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদে বেশি বেশি আসে তাকে ইমানদার হওয়ার সাক্ষ্য দাও। এবং যে ব্যক্তি মসজিদে বেশি বেশি যাতায়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এই মানুষদের কি করবেন? মেহমানদারি করাবেন। তাহলে দুনিয়ার মানুষের বাড়িতে যদি আমি যাই, ব্লাড কানেকশন যদি থাকে, রক্তের সম্পর্ক যদি থাকে, বাড়িতে যাওয়ার পরেই কি বিস্কিট চানাচুর অথবা কি আরো দামি দামি ফলমূল আপেল আঙ্গুর সবগুলো কি সামনে দিয়ে দেয়, ঠিক না? আর আল্লাহর ঘরে আমরা আসতেছি, আল্লাহ মেহমানদারি দুনিয়াতে আমাদেরকে করাইতেছে না, কিন্তু এই মেহমানদারি কোথায় করাবে? জান্নাতে গেলে জান্নাতের প্রথম খাবার কি? মাছের কলিজা ভুনা। এরপরে কি এক মানুষ কি 53 মন খানা একই বসনে খাবে। দুনিয়াত কি 1 কেজি চাউলের ভাতই খাবার বেরোচ্ছি না, আর এই জান্নাতে যায় কি
53 মণ খানা একই বসনায় মানুষে কি খেয়ে শেষ করে ফেলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা আমি কিচ্ছু চাই না, তোমার কি যারা পরিমাণ ঈমান নিয়ে আসো। আল্লাহ কি বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ কি আকসারু আমালা বলেনি যে বেশি আমলের পাহাড় নিয়ে আসো, এখানে আমলের পাহাড় নিয়ে আসতে বলেনি। কি বলছে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করে আসো। এরপরে আল্লাহ রসুল হাদিসে বলেন, আহাবুল বিলাদি ইলাল্লাহ আহাবুল আমালি আদওয়ামুহা, ওই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়, ওই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় যেটা কি আদওয়ামুহা, দৈনন্দিন করা হয়, রেগুলার করা হয় যে আমলটা, এই আমলটাই কি আল্লাহর কাছে প্রিয়। ওয়াইন করলা, যদি আমলটা কি হয় অল্প হয়, তাহলে আমলটা যদি আমার অল্প হয়, আমি এটা যদি কন্টিনিউ করি আমল, তাহলে ওই আমলটাই কি আল্লাহর কাছে বেশি প্রিয়। খুতবার সময় যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, লা তাত্তাখিযু ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, যে তোমরা কি করো না, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। বাদুহুম আউলিয়া বাদ, তারা কতকের বন্ধু, যে তারা কতকের বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তাদের ইত্তেবা করবে, তাদের অনুসরণ যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে কি উঠতে হবে। এই জন্য ইহুদি খ্রিস্টান বেঈমান এদেরকে বন্ধু বানানো যাবে না। অনেক মুসলমান বাপ মা ভাত খাচ্ছেন আর কি হিন্দুদের সঙ্গে কি দোস্ত ফেল, তাহলে হিন্দুদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কি বন্ধুত্ব করা যাবে না। তাহলে কি বললাম, যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান যারা বেঈমান যারা তাদেরকে বন্ধু বানায় না। দেখেন আল্লাহর রাসূলের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা যারা তারা কি নাপাক, তারা কি নাপাক, যদিও গোসল করে আসুক না কেন, যে এই নাপাকটা কি শারীরিক নাপাক না, এটা কি তার আকীদাগত নাপাক। এই জন্য ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইহুদিরা কি নাপাক, এরা যেন মসজিদে নববীতে প্রবেশ না করে। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, যে ইহুদি খ্রিস্টান যেন কি না করে, ইহুদি খ্রিস্টান যেন মসজিদে হারামে প্রবেশ না করে। দেখেন মক্কা মদিনার পবিত্র শহর, এই শহরে কি দাজ্জালও প্রবেশ করতে পারবে না। দাজ্জালও কি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ বলে দিলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই ইহুদি খ্রিস্টান এই জাতিগুলো কি নাপাক। অথচ সৌদির বাচ্চা সে কি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি করলো, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সৌদির পবিত্র ভূমি তিনি কি করলেন, ডোনাল্ড ট্রাম্পের দিয়ে কি করলেন, ঘোরাঘুরি করলেন। অথচ আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এই মুশরিকরা কি অপবিত্র, এরা যেন মসজিদে হারামে না আসে। যে আয়াত নাজিল হওয়ার আগে পরে, যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম মারা যাওয়ার অনেক পরে মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর কি এসি কি নষ্ট হয়ে যাওয়ার পরে কিছু মানুষ কি ঠিক করতে আসলে ইহুদি খ্রিস্টান, যে মক্কা মদিনার পবিত্র শহরের ভিতরে যখনই সেরা প্রবেশ করছে গোটা গাড়ি আগুন লেগে কি চলে সারদার হয়ে গেছে। কি কারণে? আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, তারা কি নাপাক, মুশরিকরা কি নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিম হাযা, সূরা তাওবা খুলে দেখবেন আল্লাহ বলতেছেন যে মুশরিকরা নাপাক, তারা যেন মসজিদে নববীতে প্রবেশ না করে। তাহলে এই মুশরিকরা নাপাক, এদের অনুষ্ঠান কি পাক নাকি? এদের অনুষ্ঠান পাক, এদের অনুষ্ঠানও কি নাপাক। কি কারণে বলতেছি দেখেন, যে আল্লাহর রাসূল
মদিনায় কি গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা কি করতেছে, নাইরুজ মেহেরজান নামে অনুষ্ঠান করতেছে। নাইরুজ বলা হয় বছরের প্রথম দিনের অনুষ্ঠানকে। অথচ আল্লাহ রসুল বললেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদানা, আমার কওমের জন্য, আমার উম্মতের জন্য দুইটা আনন্দের দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আজহা। তাহলে মুসলমান আমি আপনি চিন্তা করি না যে আমার কিভাবে আমার দিনটা যাইতেছে। যে আজ মুসলমান ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো জানুয়ারি ফেব্রুয়ারি কভার করলে কি এদিনও লাভ দিয়ে ওঠে খুব, অথচ মুহররম সফর রবিউল আউয়াল কভার করে আর আটকে দেবে। কারণ কি, আমার আপনার ছেলে কি মুসলমান, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সব বলে বেড়াতেছে, জানুয়ারি ফেব্রুয়ারি বলতে পারতেছে, মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদাল উলা জুমাদাল উখরা রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ, যে 12টা মাসের নাম কি বলতে পারছে না। কারণ কি, কবি বলেন মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলকে দানম সালে হায় পাইগম্বরি। কিন্তু নবীজির যে আরবি খ্রিস্টাব্দ যেটা নিয়ে আসলেন এটা কি আমরা অনেকেই কি বলতেই পারি না। তাহলে চিন্তা করে দেখেন যে কয়েকদিন পরে কি বুধবার রাতে একটা অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশিকে, গোটা পৃথিবীর ভিতরে যে অনুষ্ঠান সেটার নাম কি 31st নাইট। এটা কোনো মুসলমানের অনুষ্ঠান নয়। বছরের প্রথম দিন উদযাপন করা এটা কি নাই, ইসলামী শরীয়তে জায়েজ নেই। এগুলো কি পুরাটাই কি ইহুদির থেকে আসতেছে। যে আজকে কি বাড়িতে যায় কি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম বড় বড় বক্তারা কি বলতেছে, বড় বড় ইসলামিক স্কলার তারা বলতেছে যে আমরা যারা কি গুগল চালাই, তারপরে ফেসবুক ইন্টারনেট চালাই, ওখানে যায় কি তুমি সার্চ করো যে ওখানে নাজুস লেখো, লেখলেই কি দেখবে যে বছরের প্রথম দিন ইহুদিরা কি করত, এই দিনে একটা মূর্তির পূজা করত। এই মূর্তির পূজা করে তারা কি এই 31st নাইটটা নিয়ে আসছে। এটা আসলে কি কোনো মুসলমানের অনুষ্ঠান নয়। মুসলমানের তো চিন্তা থাকা উচিত একটা বছর আমি কিভাবে কাটালাম, একটা বছর কিভাবে কাটালাম, কত নামাজ একটা বছরে আমি করেছি, কাজা করেছি, কত রোজা আমি কি নষ্ট করলাম, কত আল্লাহর রাস্তায় দান করলাম না, সদকা করলাম না, যে আমি কি 31st নাইটের দিনে কি করলাম, হ্যাপি নিউ ইয়ার করলাম। এটা কি মুসলমানের কালচার নয়, গোটাটাই কি ইহুদি খ্রিস্টানদের কালচার। আল্লাহ রসুল কি নিষেধ করলে নাইরুল মেহেরজা এগুলো দিবস যেন কি তোমরা উদযাপন না করো। এই জন্য আমরা মুসলমান আমাদের সন্তান এরা যেন কি না করে 31st নাইটে পিকনিক খায় ঠিক আছে, কিন্তু পিকনিক খাইতেছে এই পোলট্রি মুরগি দিয়ে, তারপরে কি মুগের ডাল ঘাটি বক্স বাজানা কি ফি, যে এগুলো কি মুসলমানের কালচার। যে আমি আপনি আমার আপনার সন্তান যদি কি হয় আমার টাকা পয়সা নিয়ে যদি এই কাজটা করে, আমি বাপ কি হাসরের মাঠে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। ভালো করে একটু শুনি যে বাপ মা কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে যে আপনার ছেলে মেয়ে এরা কোথায় যায়। একটু আমরা চিন্তা করি, এই ওয়াজের ভিতরে বলতেছে মনে করেন মাগরিব নামাজের আগেই কি মহিলারা কি করতেছে, হাঁস খুঁজতে আসতে, হাঁস কি এই হাঁস খুঁজতে আসতেছে, তারপরে কি কেউ কি টর্চ লাইট দিয়ে এই বাড়ির ঘোড়া ওই বাড়ির ঘোড়া কি টর্চ লাইট দিয়ে খুঁজতেছে আমার মুরগি কুটি গেছে, 200-300 টাকার মুরগি কি তারা কি খুঁজতেছে। কিন্তু আমার আপনার জন্ম দেওয়া সন্তান রাত 12টা-1টা পর্যন্ত কোথায় ঘুরতেছে, কোথায় যায় হ্যাপি নিউ ইয়ার করতেছে, কোথায় যায় কি বক্স বাজাচ্ছে, পিকনিক খাচ্ছে। এগুলো যদি আমি বাপ মা যদি খবর না নিই, কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলে মেয়ের কারণে আমার আপনার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যদি বিশ্বাস না হয় এই 31st নাইটে ছেলে দিয়ে দেখবেন যে আপনার ছেলে মেয়ে কি বক্স বাজার, আপনি কি 500-1000 টাকা দিলেন যে যা আনন্দ কর, দেখি হুজুরের কথা ঠিক না, যে তোরা যে আমল করছে এটা ঠিক। যদি বিশ্বাস না হয় আপনি কি করবেন, ছেড়ে দিয়ে দেখবেন, কবরে গেলে কি খবর হয়ে যাবে, যে কি বলবে আয় কবরে আয় খেলা হবে, দুনিয়া নির্বাচনের খেলা খালি বলতেছে আয় খেলা হবে। ঠিক আল্লাহর ফেরেশতারা বলতেছে বান্দা আমল ছাড়া আয়, ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে আয়, কবরে ঢুকতে দেরি
কবরে আযাব শুরু হতে দেরি না। যে বাংলাদেশে একটা দল কি আহলে কোরআন ইতিমধ্যে তারা বলতেছে মানুষের সামনে যে কি কবর আযাব বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ, যে একটা নতুন দল যারা কি আসসালামুন আলাইকুম নতুন সালাম আবিষ্কার করছে, এরপরে কি কবর আযাব বলতে কিছু নেই, এরা ঘোষণা দিচ্ছে। অথচ আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা তিনি একজন ইহুদি মহিলাকে কি দিলেন, একটু ভিক্ষা দিলেন। দেওয়ার পরে ওই ইহুদি মহিলা বলতেছে যে আল্লাহ আপনাকে কবর আযাব থেকে নিষ্কৃতি দান করুন। আল্লাহ রসুলের কাছে যা জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এই ইহুদি মহিলা আমাকে কবর আযাব থেকে বাঁচার কথা বলতেছে। তখন আল্লাহর রসুল বলে, নিশ্চয় ইন্না আযাব আল কবরি হাক্কুন, নিশ্চয়ই কবরে আযাব এটা সত্য। তাহলে কবরে আযাব সত্য, দুনিয়ার আহলে কোরআন যত কি চায়ের টেবিলে বসতে এটা বলুক কবরে আযাব কি মিথ্যা, ওই কি কাফের হয়ে যাবে। যেগুলো মানুষের ওয়াজ কি আপনি শুনবেন না, যে চায়ের স্টলে বসতে বলতেছে কি নামাজ পড়া লাগবে না, দাড়ি রাখার লাগবে না, দাড়ির কথা হাদিস কোরআনই নাই, তারপরে কি নামাজ নাই, তারপরে কি আর কি করে যে সুন্নত নামাজ অনেক, এগুলো কি মানুষের ঈমান নষ্ট করার জন্য এই ওয়াজগুলো কি চায়ের টেবিলে বসতে করতেছে। তারপরে আলেম উলামা সবাইকে কি এরা কি জানে, এরা কি জানে, এরা কিছুই জানে না। যা জানে কি উনি চিন্তা করে দেখেন, আমরা ছোট থেকে মাদ্রাসায় পড়লাম, 7 বছর 8 বছর 9 বছর কি শুধু গ্রামারই পড়ানো হয়। কি কারণে? নাউ সরফ ফাসাহাত বালাগাত পড়ানো হয়, যেন কোরআনের তাফসীরটা বুঝতে তার সহজ হয়। আর তুমি কি জীবনে মাদ্রাসায় পড়লে না, বাংলা কোরআনের তরজমা দেখে কি চাই স্টলে বসে থেকে কি ফুর্তি উঠেছে, হুজুরের কি কিছু জানে। তাহলে চিন্তা করে দেখেন কবরে আযাব কেন। আল্লাহ রাসূল কি বলে, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়া শাফাআতুহু লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, কোরআন শরীফে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে যে সূরা পাঠককে কবর আযাব থেকে বাঁচায় দিবে। সেই সূরাটা হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ, কি দেখা থাকলে না যে এই সূরা মুলক প্রত্যেক আল্লাহ রসুল বলেন যে প্রত্যেক দিন এশার নামাজের পরে আল্লাহ রসুল সূরা মুলক পড়তেন। আর উম্মতকে বললেন যে আমার মনে চাই এটা আমার প্রত্যেক উম্মতের গলায় কি লটকানো থাকে। তাহলে কবর আযাব যদি না থাকে আল্লাহ রসুল কেন এই প্রেসক্রিপশন দিলেন? উম্মতকে কেন বললেন যে তুমি প্রত্যেক রাতে কি করো, সূরা মুলক পড়ো, সূরা সিজদা পারলে পড়ো, তাহলে কবর আযাব থেকে বাঁচবে। দেখেন ওই মানুষদের আবার যুক্তি কি বলতেছে কবরে আযাব হবে না। কি কারণে? হচ্ছে হাসরের মাঠে যায় কি বিচার হবে। দেখেন থানায় যখন কি পুলিশ ধরে নিয়ে যায়, থানায় কি পুলিশ যখন ধরে নিয়ে যায়, যা ওই জায়গায় কি থানার ভিতরে কি কয়, অর্ডার অর্ডার অর্ডার, এর কি 10 বছরের জেল, এর কি ফাঁসির আদেশ থানার ভিতরে বলে? বলে না। কারণ থানার ভিতরে অর্ডার অর্ডার বলে না। এটা কি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত কোর্ট আছে ওই কোর্টে গেলে বিচার হয়। এর আগে কি থানায় নিয়ে যায়, আগে কি উত্তম মাধ্যম দেওয়া হয়। কি কারণ? এটা দুনিয়ার নিয়ম। এটা কি দুনিয়ার নিয়ম যে জজ কোর্ট হাইকোর্ট ওটার আগে কি থানার ভিতরে নিয়ে যায় পুলিশ, থানার ওসি কি আগে ঝুলায়। ঠিক আমার আপনার বিচার হবে কি আদালতে, আখেরাতে, হাসরের মাঠে। এর আগে কি কবরের ফেরেশতারা কি দিবে, প্যানিশমেন্ট দিবে। এটা যদি আপনার বিশ্বাস না হয় বেনামাজি থেকে দেখেন, বেনামাজি থেকে দেখবেন যে হুজুরের কথা শুনে কি এই শীতের ভিতর নামাজ পড়তে এত কষ্ট, এই গোসল করা, ওযু করা, এগুলো সহ্য করা যায় না। হুজুর বলবে, বিশ্বাস যদি না করে তাহলে ল্যাব গাউ দেখি আরামে শুয়ে থাকবে। আর যদি মনে করেন যে আমরা বিশ্বাস করি কোরআনের কথা, হাদিসের কথা, নবীদের কথা, সাহাবীর কথা, তাবেঈর কথা, তাবেঈদের কথা যদি বিশ্বাস হয় তাহলে কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে। রমজান আসতেছে, রমজানের প্রিপারেশন নেন 2 মাস আগের থেকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়ি।